গরমে নাজেহাল ত্রিপুরা। আরো কতদিন সহ্য করতে হবে গরমের তীব্রতা? কবে থেকে বজ্রপাত সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা? দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট। ত্রিপুরা রাজ্য এবছর ইতিমধ্যে ৩৮ ডিগ্রিরও বেশি তাপমাত্রা উত্তীর্ণ করেছে আর রীতিমতো তীব্র দাবদাহে নাজেহাল জনজীবন। তবে গরমের তীব্রতা আরো কতদিন বজায় থাকবে? কবেই বা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে? কোন কোন জেলায় কবে থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা? বিস্তারিত জানানো হয়েছে আবহাওয়া দপ্তর থেকে। নমস্কার। তো আগরতলা আবহাওয়া কেন্দ্র থেকে আপনাদেরকে প্রথমেই স্বাগত জানাচ্ছি। তো যেটা আগরতলায় ত্রিপুরার যেটা এখন দেখা যাচ্ছে, যেটা আবহাওয়া গত 17 দিন ধরে আমরা হট এবং হিউমিড, যেটা বলা হয় গরম এবং আর্দ্র আবহাওয়া, সেটা কন্টিনিউ হয়ে আসছে এবং এটা এখনও আজ বা কাল সেটা বজায় থাকবে এবং আজকে এটা সর্বত্র জেলাতেই বজায় থাকবে এবং কালকে সেটা কিছুটা সর্বত্র থাকবে না, সেটা থাকবে হচ্ছে সিপাহীজলা, গোমতী অ্যান্ড সাউথ, এই জেলাগুলোতে কিছু কিছু জায়গায় এগুলো হট অ্যান্ড হিউমিডেড ওয়েদার বজায় থাকবে। আর আরেকটা কথা যেটা বলবো সেটা হচ্ছে আজকে পর্যন্ত যদি দেখি এপ্রিল মাসে, তো দেখা গেছে ম্যাক্সিমাম যে ডের যে টেম্পারেচার, ম্যাক্সিমাম টেম্পারেচার যেটা রেকর্ড হয়েছে সেটা হচ্ছে 38.4 ডিগ্রি সেলসিয়াস। তো 38.4 ডিগ্রি সেলসিয়াস যেটা গত বছর এপ্রিল মাসের সাথে যদি আমি তুলনা করি, সেটা দেখা যায় যে 0.9 ডিগ্রি সেলসিয়াস কম। এবারে যেটা ম্যাক্সিমাম টেম্পারেচার এপ্রিল মাসে রেকর্ড হয়েছে সেটা গতবারের তুলনায় কম হয়েছে। তো আরেকটা যেটা বলবো সেটা হচ্ছে আজকে এবং কালকে আমাদের যেটা দিনের সর্বোচ্চ তাপমাত্রা সেটা স্বাভাবিকের থেকে বেশি থাকবে, যেটা 3 থেকে 4 ডিগ্রি বেশি হওয়ার সম্ভাবনা, এবং কালকের পর থেকে টেম্পারেচার কিছুটা কমার সম্ভাবনা আছে এবং যেটা স্বাভাবিকের কাছাকাছি থাকতে পারে। তারপরে আরেকটা যেটা আমাদের হাওয়া অফিস যেটা এক্সপেক্টেড করেছে কারেন্ট সিচুয়েশন দেখে, সেটা হচ্ছে কাল থেকে সর্বত্র জেলাতেই থান্ডারস্টর্ম বজ্রবিদ্যুৎ এবং ঝড়ো বাতাস হওয়ার সম্ভাবনা আছে কিছু কিছু জায়গায় সর্বত্র জেলার মধ্যে। এবং আমাদের অফিস আইএমডি, ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট, হেভি রেনফল এক্সপেক্টেড করেছে, যেটা কালকে আমাদের নর্থ, ঊনকোটি, ধলাই, এই কিছু কিছু জায়গাতে আইসোলেটেড প্লেসে হেভি রেনফল হওয়ার সম্ভাবনা আছে। এবং 1 তারিখ যদি 1 তারিখ দেখি, 1 তারিখ কি হচ্ছে কিছুটা বাড়ার সম্ভাবনা, কিছু ডিস্ট্রিক্টে আরও বেশি ডিস্ট্রিক্টে হওয়ার সম্ভাবনা আছে। সেটা হচ্ছে নর্থ, ঊনকোটি, ধলাই, খোয়াই, এই 4টে ডিস্ট্রিক্টে ভেরি হেভি অতি তীব্র বৃষ্টিপাতের সম্ভাবনা আছে থান্ডারস্টর্ম থেকে। এবং এর সাথে ওয়েস্ট ডিস্ট্রিক্ট এবং গোমতীতে হেভি রেনফল, অনলি হেভি রেনফল 64.5 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এবং সিপাহীজলা এবং সাউথে 2 তারিখের জন্য কোনো ওয়ার্নিং নেই। এবং 3 তারিখ যদি দেখি, আমাদের 3 তারিখে আমাদের গোমতী, সাউথ এবং ধলাই, এই 3টে ডিস্ট্রিক্টে হেভি রেনফলের সম্ভাবনা আছে। আর এটাই হচ্ছে আমাদের আপ টু 3 তারিখ পর্যন্ত আমাদের ফোরকাস্ট। তারপরে যেটা ফোরকাস্ট হবে আমরা আপডেট করতে থাকবো হোয়াটসঅ্যাপ গ্রুপে, এবং মিডিয়াদের সাথেও আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, তাদেরকেও শেয়ার করতে থাকবো। আর একটা সবথেকে ইম্পর্টেন্ট কথা আমি যেটা বলে রাখবো, যে আপনারা টোটালি আইএমডির কি ফোরকাস্ট এটা ফলো করুন। আইএমডি হচ্ছে ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট, যেটা আগরতলা, সেটা হচ্ছে নোডাল এজেন্সি। আপনি আইএমডি কি ফোরকাস্ট দিচ্ছে, কি হেভি রেনফল, কি থান্ডারস্টর্ম, আপনারা টোটালি ফলো করুন, কোনো প্যানিক হওয়ার দরকার নেই। এটাতে জাস্ট টেম্পারেচারই কম হবে, যেটা টেম্পারেচার অনগোয়িং ফেজ চলছে সেটাতে কিছু কমার সম্ভাবনা, আর এটা মেনলি থান্ডারস্টর্ম থেকে হবে। তো থান্ডারস্টর্ম থেকে এত প্যানিক হওয়ার দরকার নেই। আপনারা ফেসবুক, টুইটারে যেগুলো ফেক নিউজ হচ্ছে সে থেকে অ্যাভয়েড করুন সেগুলোকে। টোটালি আপনারা ফোকাস করুন যে ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট তথা আইএমডি আগরতলা কি ফোরকাস্ট দিচ্ছে। তো আমরা আবার আপডেট করব কি ফোরকাস্ট, আমরা আবার 3 দিন এভরিডে আমরা আপডেট করি। তো আমাদের যে ফোরকাস্ট এখন পর্যন্ত হয়েছে সেটা 3 তারিখ পর্যন্ত। আবহাওয়া দপ্তরের তরফে যে সম্ভাবনার কথা জানানো হয়েছে তা সত্যি হলে আরো 1-2 দিন গোটা রাজ্যে এই গরমের তীব্রতা সহ্য করতে হতে পারে। যদিও 2-1 দিনের মধ্যে রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রপাত সহ প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ডেস্ক থেকে বিশেষ রিপোর্ট, রিপোর্টার টিভি ত্রিপুরা। আপনি আপনার শখের বাড়ি বানাবেন বা ইট ব্যবহার করে কোনো কনস্ট্রাকশনের কাজ করবেন, তাহলে ভাবছেন কেন? নিয়ে যান মেসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজের প্রস্তুত করা গুণগত মানসম্পন্ন ইট।
সুলভ মূল্যে গুণগত ইট কিনতে যোগাযোগ করুন মিসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ, চিন্তারাম কোবরাপাড়া, চম্পকনগর, ওয়েস্ট ত্রিপুরা। প্রোপাইটার উত্তম দেবনাথ। ফোন নাম্বার 9863020023 অথবা 9612247464। Are you dreaming to brighten your future? Sri Lakshmi Group of Institutions here brings you the right choice for transforming your dreams into a reality. One of the most modern, most professional and learners' ideal destination, Sri Lakshmi Group of Institutions. Grab your opportunity today. We have nursing, paramedical management, pharmacy education, all type of courses including allied science. Course fee? Absolutely minimal and budget friendly. Approved by Rajiv Gandhi University and recognized by the Government of Karnataka. We have advanced campus and placement facilities. What are you waiting for? Make the right choice today and begin the journey of bright path of your dreams. Contact us, Sri Lakshmi Group of Institutions, Mr. Bhaumik D. Mobile number 906-677-6746. Our website www. সুস্বাস্থ্যের অন্যতম চাবিকাঠি নিরাপদ পানীয় জল। আর নিরাপদ পানীয় জলই যখন শেষ কথা, তখন ফ্রেশ অ্যালকালাইন প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটারে একমাত্র ভরসা। আল্ট্রাভায়োলেট ট্রিটেড এবং 9 স্টেজ ফিল্টারেশনের গ্যারেন্টি দিচ্ছে শুধুমাত্রই ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার। বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেল সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার আপনার সুস্বাস্থ্যের অন্যতম চাবিকাঠি। ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার, ড্রিঙ্ক দ্য ডিফারেন্স। আপনি কি বিশালগড় শহরে ভালো খাবারের হোটেল খুঁজছেন? তাহলে চলে আসুন রামকৃষ্ণ হোটেলে। যে কোনো সময় খাবার অর্ডার করতে যোগাযোগ করুন রামকৃষ্ণ হোটেল, বিশালগড়, রাউতখলা বাইপাস, গোলাঘাটি ক্রসিং, সিপাহীজলা, ত্রিপুরা। যোগাযোগ করুন 9089700396 এই নম্বরে। আধুনিক চিকিৎসা ব্যবস্থার প্রথম সোপান নির্ভুল ডায়াগনস্টিক সিস্টেম। বিশালগড়ে প্রথম ইকোকার্ডিওগ্রাফি, তার সাথে আল্ট্রাসোনোগ্রাফি, ডিজিটাল এক্সরে, ডেন্টাল এক্সরে এবং সব ধরনের রক্ত পরীক্ষা, তাও আবার একই ছাদের তলায়। শুধু তাই নয়, রাজ্য এবং দেশের প্রখ্যাত চিকিৎসকদের সমাহারে এক উন্নত ডক্টরস চেম্বার। সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার, নিয়ার অপোজিট অফ নিউ টাউন হল, নিয়ার বিশালগড় সাব ডিভিশন হাসপাতাল, বিশালগড়, সিপাহীজলা, ত্রিপুরা।